আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ইতিপূর্বে জানতে পেরেছেন, এটা দিঘিরপাড় ঐতিহাসিক আউলিয়া মসজিদ নামে পরিচিত। এই মসজিদটার বয়স প্রায় 700 বছর প্লাস। এই মসজিদে অত্র এলাকার নয়, শুধু বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে নামাজ পড়ে। অনেক মানুষের অনেক ধারণা, যেখানে আসলে তাদের মনের বাসনা পূরণ হয়, আসলে শান্তিও লাগে। ঐতিহাসিক ঐতিহ্যবাহী একটা মসজিদ, পুরানা মসজিদ, আউলিয়াদের হাতে গড়া মসজিদ। এই মসজিদে এসে নামাজ পড়লে তাদের আত্মার তৃপ্তি পায়। সেই সুবাদে এখানে অনেক লোকজনের সমাগম হয়। তো মসজিদ কমিটি এবং এলাকার বেশ জনগণ যারা ইসলামপন্থী, আমাদের কয়েকদিন আগে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে গাড়ি র্যালি হয়। তারপর এই অঞ্চলের লোকজন আমাকে বলে, ভাইজান আপনি আমাদের এখানে আসেন, মসজিদে একদিন নামাজ পড়েন এবং এলাকার লোকজন যারা আছে তাদের সাথে আমরা মত বিনিময় করি। তো অ্যাকচুয়ালি তাদের আহ্বানে, এই অঞ্চলের যে মেম্বার তার আহ্বানে এবং আরও মুরব্বী যারা আছে তার আহ্বানে আমি আজকে নামাজের উদ্দেশ্য করে আসছি। যারা মুসল্লি ছিল সবার সাথেই মত বিনিময় করেছি, আগামী দিনে যাতে করে সকলেই ইসলামের বিজয় সুনিশ্চিত করে। বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমি মিজানুর রহমান মোল্লা রিক্সা প্রতীক মার্কানি আগামীতে নির্বাচন করব, এটাই সবার সাথে মত বিনিময় হয়। সেই সুবাদে অনেক লোকজন বেশি আজকে জড়সড় হয়েছে, সবার সাথে মন খোলা কথা বলতে পেরেছি, এজন্য নিজেকে ধন্য মনে করতেছি। আসলে আমরা তো এখানে নামাজে ছিলাম, আপনার সাথেই আমরা এখানে ছিলাম। তো নামাজ থেকে ভিতর থেকে একটা অ্যানাউন্স শুনলাম যে এখানে একটি উজুখানা এবং আরও কী বিষয়টাতে একটা দাবি রয়েছে, সেই বিষয়ে আপনার আসলে কোনো মন্তব্য আছে কিনা? মহিলাদের জন্য একটা উজুখানা, আসলে এখানে হলো কয়েকদিন আগে এরা বলছিল যে মসজিদের প্রয়োজনীয় বিষয় নেই আর কি। মসজিদের প্রয়োজন, মসজিদের ইমাম সাহেব এবং আমার কিছু কাছের মানুষ যারা, তারা বলছিল মসজিদে সাউন্ড সিস্টেম নাই। তো এটা তারা বলছে পর আমি মোটামুটি আলহামদুলিল্লাহ করে দিতে পারছি, সেজন্য নিজের কাছে ভালো লাগতেছে। এবং আর একটা দাবি আজকে তারা করছে, এই পাশে একটা উজুখানা, মহিলাদের উজুখানা না পুরুষদের উজুখানা, এই উজুখানা নিয়ে এক দাবি করছে। আমি আশা করি ইনশাআল্লাহ এটাও করে দেব। ধর্মীয় কাজ করতে পারে, নিজের কাছে ভালো লাগে, শান্তি পাই এবং মানুষের সেবা এবং খেদমত করে যেতে পারি, তাহলে নিজেকে সার্থক মনে করব। আল্লাহ পাক যদি এই মানুষের উছিলায় আগামী দিনে বিজয় দান করে, সংসদে গিয়ে কথা বলার সুযোগ করে দেয়, তাহলে আমি প্রথমেই এই 3 থানার মানুষ, ভাঙ্গা, সদরপুর, সর্বদ্রেশন, এই আসনের মানুষের যে অধিকার, ন্যায্য অধিকার আদায়ার্থেই আমার প্রধান কাজ থাকবে। কারণ বিগত দিনে যে সমস্ত এমপি এই অঞ্চলে তারা শাসন করেছে, সাথে শোষণও করেছে। কারণ এই অঞ্চলের এই মানুষগুলির ন্যায্য অধিকার তারা সবসময় খর্ব করেছে, হরণ করেছে। তা আমি চাই, পূর্বে যেহেতু আমার এই ভাঙ্গা, সদরপুর, চরপ্রদর্শন এই অঞ্চলের এই মাটির কোনো মানুষ আসলে দায়িত্ব নিয়ে বা এমপি হয়ে কাজ করার সুযোগ পায় নাই, আগামী দিনে যদি এই মাটির থেকে আল্লাহ আমাকে এই মানুষের উছিলায় বিজয় দান করে, অবশ্যই এদেশ থেকে যাতে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক এদেরকে নির্মূল করে এই মানুষগুলি সুন্দর সুনীল এক দেশ এবং একটা মডেল ভাঙ্গা উপহার পায়, সেই কেন্দ্রিক যত কাজ আছে ইনশাআল্লাহ আমি করব। ধন্যবাদ।